আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুরু করলাম অনুশীলনী 1.4 এর 1 নম্বর অঙ্ক। নিচের ভগ্নাংশগুলো যুগল সমতুল কিনা নির্ধারণ করো। ক নম্বর অঙ্ক 8/5 ও 24/15। আমরা জানি দুইটি ভগ্নাংশকে সমতুল ধরা হয় যদি প্রথমটির লব হলো আমাদের উপর থেকে হর থেকে নিচে, তো লব এবং দ্বিতীয়টির হরের গুণফল এবং প্রথমটির হর ও দ্বিতীয়টির লবের গুণফল সমান হয়। তার মানে বলছে প্রথমটির লব বলতে এখানে 5 এবং দ্বিতীয়টির হর বলতে হচ্ছে আমার এখানে দ্বিতীয়টির 24। এই 5 এবং 24 এই দুইটা গুণ করব এবং প্রথমটির হর হইল আমার 8 এবং দ্বিতীয়টির লব হইল আমার 15। 8 এবং 15 আমরা গুণ করব, সে গুণফল যদি সমান হয় তাহলে আমাদের সমতুল হবে। তো এখানে প্রথম ভগ্নাংশের লব ও দ্বিতীয় ভগ্নাংশের হর আমরা 5-এর সাথে 24 গুণ করেছি। 5 গুণ 24 ইকুয়াল টু 120। প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব, তা প্রথম ভগ্নাংশের হর হইল আমার 8 এবং দ্বিতীয় ভগ্নাংশের লব হলো আমার 15। তাহলে 8-এর সাথে আমি 15 গুণ করেছি, তো আমার হয় 8 গুণ 15 ইকুয়াল টু 120। এখানে আমি পেয়েছি 120, এখানে আমি পেয়েছি 120, অর্থাৎ উক্ত গুণফল দ্বয় সমান। আমাদের 120-এর সাথে 120 মিলে গেছে, অতএব 8/5, 24/15 ভগ্নাংশ যুগল সমতুল। খ নম্বর অঙ্ক 11/7 এবং এখানে 33/14। তো এখানে আমি আর বর্ণনা প্রথম যে লিখেছিলাম সেটা বললাম না, আমি শুধু মূল অঙ্ক থেকে শুরু করে দিই। প্রথম ভগ্নাংশের লব, এখানে প্রথম ভগ্নাংশের লব হলো আমার 7 গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর হলো আমার 33। তাহলে 7-এর সাথে 33 গুণ করলে হয় আমার 231। আবার প্রথম ভগ্নাংশের হর, এখানে হচ্ছে প্রথম ভগ্নাংশের হর হলো আমার 11, দ্বিতীয় ভগ্নাংশের লব হলো আমার 14। তাহলে 11-এর সাথে আমার 14 গুণ করেছি, তো গুণফল হয় আমার 154। তো আমরা লক্ষ্য করে দেখলাম এখানে 131, এখানে 154, এই দুটো কখনোই সমান না। যেহেতু সমান নয়, তো এখানে লিখেছি গুণফল দ্বয় সমান নয়, অতএব 11/7, 33/14 ভগ্নাংশ যুগল সমতুল নয়। গ নম্বর অঙ্ক 50/38 এবং 150/114। এখানে প্রথম ভগ্নাংশের লব এখানে আছে 38, দ্বিতীয় ভগ্নাংশের হর হলো আমার 150। তা 38-এর সাথে আমি 150 গুণ করেছি, এখানে আমার গুণফল হয় 5700। আবার প্রথম ভগ্নাংশের হর এখানে হলো 50 এবং দ্বিতীয় ভগ্নাংশের লব হলো আমার 114। তাহলে 50-এর সাথে আমি 114 গুণ করেছি, গুণফল হয় আমার 5700। তো এই 5700-র সাথে এখানে 5700 মিলে গেছে, তো আমি লিখতে পারি অর্থাৎ যুগলদ্বয় সমান। সুতরাং 50/38 এবং 150/114 ভগ্নাংশ যুগল সমতুল। 2 নম্বর অঙ্ক নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সমহর বলতে হচ্ছে প্রত্যেকটা হর সমান থাকতে হবে। তো এখানে 5/2, 10/7, 40/9 প্রদত্ত ভগ্নাংশগুলোর হর হলো আমার 5, এখানে হলো 10, এখানে হলো 40। তাহলে 5, 10, 40 এর লসাগু নির্ণয় করি। তো আমরা প্রথম লসাগু নির্ণয় করব 5, 10, 40। আমরা এমন সংখ্যা দিয়ে ভাগ করব যেন কমপক্ষে 2 সংখ্যার ভিতরে ভাগ যায়। তাহলে আমি 2 নিয়েছি, 2 দিয়ে দেখলাম 5কে ভাগ করলে ভাগ যায় না, 5 থেকে গেল। 10-এর ভিতরে 5 2 দিয়ে ভাগ করলে 10কে হয় আমার 5, আর 40কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় আমার 20। আমি এখানে দেখলাম 5 আছে, এখানে 5, এখানে 20, একটা জোড় সংখ্যা। তো আমার এখানে আর 2 নেওয়া যাবে না, কমপক্ষে 2টার ভিতরে যেতে হবে। তো আমি এখানে 5 নিলাম। 5 দিয়ে যদি আমি 5কে ভাগ করি হয় আমার 1, 5 দিয়ে 5কে ভাগ করলে আবার হয় 1, আর 5 দিয়ে 20কে ভাগ করলে হয় আমার 4। তো আমি এখানে পেয়েছি ভগ্নাংশগুলোর হর 5, 10
এবং 40 এর লসাগু। এই যে আমাদের ছিল 5, 10, 40, লসাগু করতে গিয়ে আমরা যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি সেখানে পেয়েছি 2, 5, 1, 1, 4। তো আমরা 2 গুণ 5 গুণ 4 গুণ করব। 1 দিয়ে গুণ করলে কোনো গুণের ভ্যালু নেই, তো আমাদের গুণ করলে গুণফল হয় আমার 4 5 20, 20 দুগুণে 40 হয় আমার 40। অতএব 5/2, আমার প্রথম ভগ্নাংশ ছিল 5/2 অংশ, সমান আমি এখন দেখব এখানে যে লসাগুটা পেয়েছি সেই লসাগুকে ভাগ করব আমি এখানের প্রথম ভগ্নাংশের হর দ্বারা। তো এখানে আমার আছে 40, লসাগু 40 ভাগ প্রথম ভগ্নাংশের হর আছে আমার 5। তো আমি 5 দিয়ে 40কে ভাগ করলে হয় 5 8 40, আমি ভাগফল পাই 8। এই যে ভাগফলটা পাবো সেই ভাগফল দ্বারা প্রথম ভগ্নাংশের লব এবং হর দুজনকেই গুণ করব। তো এখানে 2 এর সাথে আমি 8 গুণ করেছি, যে 8 পেয়েছি। এখানেও আমি 5-এর সাথে 8 গুণ করেছি, যেহেতু আমার এখানে হরে ছিল 5। তাহলে এখন 8-এর সাথে 2 গুণ করলে হয় 16, আর 5-এর সাথে 8 গুণ করলে হয় আমার 40। তার মানে 40/16। দ্বিতীয় ভগ্নাংশ হলো আমার 10/7। তো আমি এখানে 40কে ভাগ করবো আমি 10 দ্বারা, যেহেতু আমার হরে আছে 10, তো হয় আমার ভাগফল হয় 4। এই 4 দ্বারা লব হরকে গুণ করলাম, 7-এর সাথে 4 গুণ, 10-এর সাথে 4 গুণ, তার 4 7 28, 4 10 40, তাহলে আমার হয় 40/28। তৃতীয় ভগ্নাংশের হলো আমার 40/9। তো আমি 40কে যদি 40 দ্বারা ভাগ করি, যেহেতু আমার লসাগু ছিল 40, তাহলে ভাগফল হয় আমার 1। এই 1 দ্বারা লব হরকে গুণ করব, তো 9-এর সাথে 1 গুণ, 40-এর সাথে 1 গুণ, তো 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে গুণফল কোনো পরিবর্তন হবে না, তো 40 থেকে যাবে। আর 40 এখানে 9-এর সাথে 1 গুণ করলে 9 থেকে যাবে। তো আমি এখন পেলাম 40/16, এখানে 40/28, এখানে 40/9। তার সমহার বিশিষ্ট ভগ্নাংশগুলো যা পেয়েছি সেটা আমি লিখেছি। খ নাম্বার অঙ্ক 25/17, 40/23, 120/67। প্রদত্ত ভগ্নাংশগুলো হর 25, এখানে আছে 25, এখানে 40, এখানে 120। এর লসাগু নির্ণয় করি। তো 25, 40 এবং 120 আমি 2 দিয়ে যদি ভাগ করি 25 থেকে যাবে, কারণ 2 25-এর ভিতরে যায় না। 2 দিয়ে 40কে ভাগ করলে হয় 20, 2 দিয়ে 120কে ভাগ করলে হয় 60। 2 দিয়ে আবার করলাম, এখানে 25 থেকে যাবে, 2 দিয়ে 20কে করলে হয় 10, 2 দিয়ে 60কে ভাগ করলে হয় 30। আমি 2 দিয়ে আবার করলাম, এখানে 25 থেকে যাবে, 2 দিয়ে 10কে ভাগ করলে হয় 5, 2 দিয়ে 30কে ভাগ করলে হয় 15। এবার আমি 5 দিয়ে করলাম, 5 5 25, 5 দিয়ে 5-এর ভাগ করলে হয় 1, 5 দিয়ে 15কে ভাগ করলে হয় 3। অতএব ভগ্নাংশগুলো হর 25, 40 এবং 120 এর লসাগু আমি এখানে পেয়েছি 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 5 গুণ 3। এগুলো আমি যদি সব গুণ করেছি তাই গুণফল হয় আমার 600। এখন আমি এখানে প্রথম ভগ্নাংশের 25/17, তো 600 পেয়েছি আমি। এখানে 600কে ভাগ করবো আমি প্রথম ভগ্নাংশের হর দ্বারা। প্রথম ভগ্নাংশের হর আছে আমার 25, তো 25 দ্বারা যদি ভাগ করি পাই আমি 24। তো এখন প্রথম ভগ্নাংশের লব এবং হরকে 24 দ্বারা গুণ করি। তো 17-এর সাথে 24 গুণ করলে হয় 408, এবং 25-এর সাথে 24 গুণ করলে হয় 600। দ্বিতীয় ভগ্নাংশটি হলো আমার 40/23। তো 40/23 আমি 40 দিয়ে ভাগ করবো এই 600কে, তো 600কে 40 দিয়ে ভাগ করলে হয় আমার 15। তো দ্বিতীয় ভগ্নাংশের লবে আছে আমার 23, 23-এর সাথে 15 গুণ, এবং হরে 40, 40-এর সাথে 15 গুণ। তো 40-এর সাথে 15 গুণ করলে হয় আমার 600, আর 15-এর সাথে 23 গুণ করলে হয় আমার 345। একইভাবে তৃতীয় ভগ্নাংশ হলো আমার 120/67। তো আমি 600কে 120 দ্বারা ভাগ করব, ভাগ করলে আমার আছে 5। এই ভাগফল দ্বারা লব হরকে গুণ করেছি, 67-এর সাথে 5 গুণ করেছি, এবং 120-এর সাথেও 5 গুণ করেছি। তো 120-এর সাথে 5 গুণ করলে আমার আছে 600, আর 67-এর সাথে 5 গুণ করলে আমার আসে 335। অতএব সমহার বিশিষ্ট ভগ্নাংশগুলো আমার 600/408, 600/345 এবং 600/335।